হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার ক্লাসের ডে 4 এবং প্রত্যেক দিনের মতোই এই ক্লাসেও আমরা 3টে স্ট্রাকচার শিখতে চলেছি। তাহলে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সে ইচ্ছা করে আমাকে ঠেলেছে। তুমি ইচ্ছা করে পড়ে গেলে, তাই না? আমি ইচ্ছা করে তাকে মারিনি। এই সমস্ত বাক্য আমরা দৈনন্দিন জীবনের কনভারসেশনে অনেকবার ইউজ করে থাকি। আজকে ভিডিওতে আমরা শিখব এই সমস্ত বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয়। প্রত্যেকটা বাক্যে যে কথাটি কমন সেটা হলো ইচ্ছাকৃতভাবে বা ইচ্ছা করে। তো এর জন্য আমরা ইংলিশে যে ফ্রেজটা ইউজ করি সেটা হলো অন পারপাস। অন পারপাস। ফর এক্সাম্পল, সে ইচ্ছা করে আমাকে ঠেলেছে। He pushed me on purpose. He pushed me on purpose. He মানে সে, pushed me মানে আমাকে ঠেলেছে, on purpose মানে ইচ্ছা করে। তাহলে স্ট্রাকচারটা আমাদের কি দাঁড়ালো? প্রথমে আমরা ইউজ করব সেন্টেন্স এবং তারপর আমরা ইউজ করব on purpose। তাহলে চলুন বাকি এক্সাম্পলগুলো দেখা যাক। তুমি ইচ্ছা করে পড়ে গেলে, তাই না? You fell on purpose, didn't you? You fell on purpose, didn't you? You মানে তুমি, fell মানে পড়ে গেলে, on purpose মানে ইচ্ছা করে, didn't you মানে তাই না? আমি ইচ্ছা করে তাকে মারিনি। I didn't kill him on purpose. I didn't kill him on purpose. I মানে আমি, didn't kill মানে মারিনি, him মানে তাকে, on purpose মানে ইচ্ছা করে। আমি ইচ্ছা করে বাড়ি যাইনি। I didn't go home on purpose. I মানে আমি, didn't go মানে যাইনি, home মানে বাড়ি, on purpose মানে ইচ্ছা করে। সে ইচ্ছা করে পরীক্ষায় ফেল করেছে। He failed the exam on purpose. He failed the exam on purpose. He মানে সে, failed the exam মানে পরীক্ষায় ফেল করেছে, on purpose মানে ইচ্ছা করে। আমি ইচ্ছা করে তাকে কিছু বলিনি। I didn't say anything to him on purpose. I didn't say মানে আমি, বলিনি, anything মানে কিছু, to him মানে তাকে, on purpose মানে ইচ্ছা করে। সে ইচ্ছা করে আমার চশমা ভেঙেছে। He broke my glasses on purpose. He broke my glasses on purpose. He মানে সে, broke মানে ভেঙেছে, my glasses মানে আমার চশমা, on purpose মানে ইচ্ছা করে। আমাদের প্রথম স্ট্রাকচার এখানে শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আমাদের সেকেন্ড স্ট্রাকচার। সে বাকি সবার মতো মিথ্যা বলে না। সে বাকি সবার মতো ঘুরে বেড়ায় না। তুমিও বাকি সবার মতো কথা বলছো। এরকম ধরনের বাক্যকে ইংলিশে কিভাবে বলতে হয় আসুন এবার সেটা দেখে ফেলি। এখানে প্রত্যেকটি বাক্যে যে কথাটি কমন সেটা হলো বাকি সবার মতো। তো এর জন্য আমরা ইংলিশে যে ফ্রেজটি ইউজ করব সেটা হলো like everyone else. Like everyone else. For example, সে বাকি সবার মতো মিথ্যা বলে না। He doesn't lie like everyone else. He doesn't lie like everyone else. He মানে সে, doesn't lie মানে মিথ্যা বলে না, like everyone else মানে বাকি সবার মতো বা অন্য সবার মতো। তাহলে স্ট্রাকচারটা আমাদের কি দাঁড়ালো? প্রথমে আমরা ইউজ করব সেন্টেন্স এবং তারপর লাইক এভরিওয়ান এলস। তাহলে চলুন বাকি এক্সাম্পলগুলো দেখা যাক। সে বাকি সবার মতো ঘুরে বেড়ায় না। He doesn't walk around like everyone else. He doesn't walk around like everyone else. He মানে সে, doesn't walk around মানে ঘুরে বেড়ায় না, like everyone else মানে বাকি সবার মতো বা অন্য সবার মতো। তুমিও বাকি সবার মতো স্বার্থপর হয়ে যাচ্ছ। You are becoming selfish like everyone else. You are becoming selfish like everyone else. You are becoming মানে তুমিও
হয়ে যাচ্ছ। সেলফিশ মানে স্বার্থপর, লাইক এভরিওয়ানস এলস মানে বাকি সবার মতো বা অন্য সবার মতো। সেও আমাকে বাকি সবার মতো দোষারোপ করলো। হি ব্লেমড মি লাইক এভরিওয়ান এলস। হি ব্লেমড মি লাইক এভরিওয়ান এলস। হি ব্লেমড মানে সেও দোষারোপ করলো। মি মানে আমাকে, লাইক এভরিওয়ান এলস মানে বাকি সবার মতো। আমিও বাকি সবার মতো তোমাকে সম্মান করেছিলাম। I respected you like everyone else. I respected you like everyone else. I respected মানে আমিও সম্মান করেছিলাম। You মানে তোমাকে, like everyone else মানে বাকি সবার মতো। আমিও যদি বাকি সবার মতো ইংরেজি বলতে পারতাম। I wish I could speak English like everyone else. I wish I could speak English like everyone else. I wish I could মানে আমিও যদি পারতাম। Speak মানে বলতে, English মানে ইংরেজি, like everyone else মানে বাকি সবার মতো। তুমিও বাকি সবার মতো কথা বলছো। You are talking like everyone else. You are talking like everyone else. You are talking মানে তুমিও কথা বলছো, like everyone else মানে বাকি সবার মতো। আজকের সেকেন্ড স্ট্রাকচার আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের লাস্ট স্ট্রাকচার। ধরুন তিনি অনর্গল ইংরেজি বলতে পারেন। ধরো আমি আমেরিকায় বেড়াতে গেছি। ধরো তার বাবা একজন ডাক্তার। আসুন এবার দেখে ফেলি এরকম বাক্যকে আমরা ইংলিশে কিভাবে বলবো। এখানে প্রত্যেকটা বাক্যে যে কথাটি কমন সেটা হলো ধরো। তার জন্য আমরা ইংলিশে ইউজ করব সাপোজ। সাপোজ ফর এক্সাম্পল, ধরুন তিনি অনর্গল ইংরেজি বলতে পারেন। সাপোজ হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। সাপোজ হি স্পিক্স ফ্লুয়েন্ট ইংলিশ। সাপোজ মানে ধরুন অথবা ধরে নিন। হি স্পিক্স মানে তিনি বলতে পারেন। ফ্লুয়েন্ট ইংলিশ মানে অনর্গল ইংরেজি। তাহলে আমাদের স্ট্রাকচারটি দাঁড়ালো সাপোজ প্লাস সেন্টেন্স। তাহলে চলুন আরও এক্সাম্পলগুলো দেখা যাক। ধরো আমি আমেরিকায় বেড়াতে গেছি। সাপোজ আই ওয়েন্ট অন এ ট্রিপ টু আমেরিকা। সাপোজ আই ওয়েন্ট অন এ ট্রিপ টু আমেরিকা। সাপোজ মানে ধরো, আই ওয়েন্ট মানে আমি, গেছি, অন এ ট্রিপ মানে বেড়াতে, টু আমেরিকা মানে আমেরিকায়। ধরো তার বাবা একজন ডাক্তার। সাপোজ হিজ ফাদার ইজ এ ডক্টর। সাপোজ হিজ ফাদার ইজ এ ডক্টর। সাপোজ মানে ধরো, হিজ ফাদার মানে তার বাবা, ইজ এ ডক্টর মানে একজন ডাক্তার। ধরো আজ রাতে তোমার বাড়িতে অনেক লোক এলো। সাপোজ আ লট অফ পিপল কাম টু ইয়োর হাউস টুনাইট। সাপোজ আ লট অফ পিপল কাম টু ইয়োর হাউস টুনাইট। সাপোজ মানে ধরো, আ লট অফ পিপল মানে অনেক লোক, কাম মানে এলো, টু ইয়োর হাউস মানে তোমার বাড়িতে, টুনাইট মানে আজ রাতে। ধরো রাতে তুমি বাড়িতে একা আছো। সাপোজ ইউ আর অ্যালোন অ্যাট হোম অ্যাট নাইট। সাপোজ ইউ আর অ্যালোন অ্যাট হোম অ্যাট নাইট। সাপোজ মানে ধরো, ইউ আর অ্যালোন মানে তুমি একা আছো, অ্যাট হোম মানে বাড়িতে, অ্যাট নাইট মানে রাতে। ধরো তোমার জন্য একটা নতুন ফোন কেনা হলো। সাপোজ আ নিউ ফোন ইজ বট ফর ইউ। সাপোজ আ নিউ ফোন ইজ বট ফর ইউ। সাপোজ মানে ধরো, আ নিউ ফোন মানে একটা নতুন ফোন, ইজ বট মানে কেনা হলো, ফর ইউ মানে তোমার জন্য। ধরো তুমি লটারিতে প্রথম পুরস্কার পেয়েছো।
Suppose you won the first prize in the lottery. Suppose you won the first prize in the lottery. Suppose মানে ধরো, you won মানে তুমি পেয়েছো বা জিতেছো, the first prize মানে প্রথম পুরস্কার, in the lottery মানে লটারিতে। ধরো সে একটা ভুল করলো, তাহলে তুমি কি তাকে ক্ষমা করবে না? Suppose he made a mistake, then won't you forgive him? Suppose he made a mistake, then won't you forgive him? Suppose মানে ধরো, he made a mistake মানে সে একটা ভুল করলো, then তাহলে, won't you forgive মানে তুমি কি ক্ষমা করবে না, him মানে তাকে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।